headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8338000045, 03322623914, 03322623915. বর্ষা শুরু হতে জল জমা, ডেঙ্গির প্রকোপ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কিংবা সরকারি জমি দখল কোনো বিষয়ে আরো কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রশাসনের উদ্দেশ্যে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে 5 জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দেন, বর্ষার মরশুমে কোথাও যাতে জল না জমে সেজন্য এলাকা ভিত্তিক দায়িত্ব বন্টন করে সংশ্লিষ্ট আধিকারিকদের নজরদারিতে রাখা হবে। জল নিকাশি ব্যবস্থাকে আরো সক্রিয় ও কার্যকর করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বর্ষাকালে ল্যাম্পপোস্ট বা বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটির কারণে শর্ট সার্কিট ও দুর্ঘটনা রুখতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী থানার অন্তর্গত পাঁচগাছিয়ায় অবস্থিত প্রয়াত মানিক উপাধ্যায়ের স্মৃতিসৌধ ভবনটি ব্লক প্রশাসন অধিগ্রহণ করেছেন, যেটি আসানসোল পৌর নিগমের মেয়র এবং বারাবণীর প্রাক্তন বিধায়ক বিধান উপাধ্যায়ের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। মঙ্গলবার বারাবণীর বিডিও নেতৃত্বে প্রশাসনিক আধিকারিকের একটি দল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পৌঁছায় এবং সেটিকে সরকারি জমিতে নির্মিত সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করে দখল করে নেয়। এই ভবনটি তালাবদ্ধ করে দেওয়া হয় এবং একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয় যেখানে বলা হয় যে এটি সরকারি সম্পত্তি এবং অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ। তবে এদিন ঘটনাস্থলে উপস্থিত বিধান উপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যক্তিরা মন্তব্য করতে রাজি হননি। তারা দাবি করেন যে এটি বিধান উপাধ্যায়ের দলীয় কার্যালয় ছিল, কিন্তু আজ প্রশাসন এসে তা দখল করে নিয়েছে। পালাবদলের পর 2024 সালের ভোট পরবর্তী হিংসা ও অন্যান্য ঘটনায় একের পর এক গ্রেপ্তার হচ্ছে তৃণমূল নেতা। তেমনি পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের জেলা সম্পাদক এবং রানীগঞ্জ টিডিবি কলেজের টিএমসিপি ছাত্র ইউনিয়নের প্রাক্তন সম্পাদক সৌমিত্র ব্যানার্জিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত 10টার দিকে রানীগঞ্জ শহরের এনএসপি রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় এর আগে রানীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীদান মণ্ডল, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভম ভট্টাচার্য ও তিতাস ব্যানার্জি সহ 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার আরো কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাস স্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে সেখানে আবর্জনা ফেলা বা পানের পিক ছিটানোর বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোর নজরদারি। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্মল বন্ধু ও নির্মল সাথীদের নিয়ে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচিতে এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পান্নাওয়ালাম, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, নগর উন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক এবং পরিচ্ছন্নতা কর্মীরা। দুর্গাপুরে 8ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই হোটেলের ম্যানেজার, ধর্ষিতার বান্ধবী সহ 5 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে এই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ওই হোটেলের সামনে দুর্গাপুর নাগরিক মঞ্চের সদস্যরা বিক্ষোভ দেখায়। এদিন তারা এই ঘটনার প্রতিবাদে ওই হোটেলটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ারও দাবি জানান। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বুদবুদ এলাকার সিমরান তামাং নামে এক তরুণী 8ম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যায়, তারপর মদ্যপান করায় এবং মদের সাথে ওষুধ মিশিয়ে দেয় যাতে বেহুশ হয়ে যায়। তারপর 3 যুবকের সঙ্গে দুর্গাপুরের কবিগুরু এলাকার ওই হোটেলের ভেতর ঢুকিয়ে দেয় এবং তখনই গণধর্ষণের ঘটনা ঘটে। হাওড়ায় গভীর রাতে চলল বড় ধরনের উচ্ছেদ অভিযান। বুলডোজারের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হলো 500টিরও বেশি অবৈধ দোকান। জীবিকা হারিয়ে ব্যবসায়ীরা ভেঙে পড়ল কান্নায়।
উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত হাওড়ায় সোমবার রাতে বারাসাত জেলা পুলিশ প্রশাসন একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করে। শিয়ালদা বনগাঁ রেল লাইনের ওপর হাওড়া রেল স্টেশন কমপ্লেক্স এবং যশোর রোডকে সংযোগকারী রাস্তার উপর নির্মিত 500টিরও বেশি অবৈধ ও অস্থায়ী দোকান এবং কিয়স্ক বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। গভীর রাত পর্যন্ত চলা এই অভিযান পুরো এলাকা জুড়ে একটি উত্তেজনাপূর্ণ ও ভীতিপ্রদ পরিবেশ তৈরি করে। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, হাওড়া রেল স্টেশন কমপ্লেক্স এবং যশোর রোডে যানজট ও অবৈধ দখলদারি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.